এনআরসি হয়েছে আসামে আপনারা জানেন, এবং কৌশলে বা পশ্চিমবঙ্গে এনআরসি করতে চায় তারা। প্রথমে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট। এর অর্থ হলো আপনার আর ভোটাধিকার থাকলো না, আপনি ভোটে অংশগ্রহণ করতে পারলেন না, আপনি ভোটে দাঁড়াতেও পাচ্ছেন না। মানে এর পরবর্তীকালে আপনার নাগরিকত্ব পরিচয় চাওয়া হবে, এরপরে ডিটেনশন। ভারতবর্ষের আসামকে দেখে আমাদের শিখতে হবে, জানতে হবে যে আসামে যে ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি বাংলায় যাতে না হয়, তাই বাঙালিকে সংগঠিত হতে হবে, হয়ে এই যে বাঙালি বিদ্বেষী এবং হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি যারা কিনা বাঙালিকে হিন্দু মুসলমানে বিভাজন করতে চায়, এই বিজেপি এবং বিজেপি অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশন তাদের দালালি করছে বাংলার মাটিতে যারা হাজার হাজার বছর ধরে এই ভূমির সন্তান, তাদেরকে এই যে কৌশিকদা একটু আগে বলছিলেন যে 300 বছরের পুজো হয় বাড়িতে, তার নাম ডিলিট, তাদের বাড়ির নাম ডিলিট করে দেওয়া হয়েছে আমাদের সহযোদ্ধা। এর অর্থ বোঝায় আমি যেখান থেকে আসছি ক্যানিং পূর্ব থেকে, সেখানে আমার গ্রামে সেখানে 153 জন মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, মাত্র 18 জনের নাম তোলা হয়েছে, বাকি নাম ডিলিট করে দেওয়া হয়েছে। এবং প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা ওই এলাকায় শয়ে শয়ে বছর তাদের বহু পূর্বপুরুষ থেকে রয়েছে এবং কোনোভাবেই তারা কোনো বিদেশের সাথে সম্পর্ক নেই, এবং তারা বিদেশে কোনোদিন যাইও নি। মানে বিদেশ থেকে আসা তো দূরের কথা, তারা কলকাতায় কম লোক এসেছে, এরকম লোকজন সেখানে বাস করে, তাদের নাম কেটে দেওয়া হয়েছে। 2002 লিস্টে তাদের নাম রয়েছে, ম্যাপ, তবুও কেটে দেওয়া হয়েছে, কারণ বাঙালির নাম তারা কাটতে চায় ভোটার লিস্টে, এবং তার জন্য কোনো অজুহাত লাগবে না, এটা আমরা পরিষ্কার বুঝে গিয়েছি। এতক্ষণ মিডিয়া, সংবাদ মাধ্যম যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করে মূলত তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। মেন মিডিয়াগুলো তারা দেখাচ্ছে না কোনোভাবেই আসল ঘটনা। মালদার ঘটনা সেটা নিয়ে বড় সড়ো করে দেখানো হচ্ছে যে এই যে কত 5-7 জন জাজ তাদের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ বাঙালি তাদের অনিশ্চিত ভবিষ্যৎ তাদের নিয়ে ভাবনা করার মতো কোনো মিডিয়া নেই, কারণ তারা ওই দিল্লি সাম্রাজ্যবাদী, হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লিকে থেকে ভয় পায়। তাদেরকে কুর্নিশ জানাবো যারা এই খবর মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ এর জন্য। ভোট এসেছে, পাকিস্তান থেকে হুমকি আসছে, আর নির্লজ্জ যারা সরকার চালাচ্ছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রী, যে কিনা দাবি করে 56 ইঞ্চি ছাতি, এই নির্লজ্জ প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি পাকিস্তানকে। এটা সুভাষের মাটি, ভুলে গেলে চলবে না। বীর সুভাষের জাতির মানুষ রক্ত দিয়ে এই রাষ্ট্র স্বাধীন করেছে, আর সেই রাষ্ট্রের দায়িত্ব যাদের হাতে পড়েছে তারা কতটা নির্লজ্জ এটা সকলের জেনে রাখা উচিত। পাকিস্তান থেকে কোন চাটুকার হুমকি দিচ্ছে কলকাতায় দখল করবে, আর চুপ করে বসে আছে ভারতের প্রধানমন্ত্রী। যদি কোনো বাঙালি প্রধানমন্ত্রী হতো, সুভাষের জাতির কোনো মানুষ যদি প্রধানমন্ত্রী হতো, প্রতিরক্ষা মন্ত্রী হতো, এতক্ষণ পাকিস্তান আরো একবার দু টুকরো হয়ে যেত, কারণ বাঙালি দেখিয়ে দিয়েছে 1971-এ পাকিস্তানকে দু টুকরো করে।